আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আছি শান্ত আপনাদের সাথে। আজকে অনেক দিন পর করতেছি হচ্ছে ডেইলি ব্লগ। তো আপনাদের সবাইকে স্বাগতম আমার এই নতুন একটি ব্লগে। বাসা থেকে বের হয়ে পড়লাম সুন্দর মতো, এখন চলে যাচ্ছি সরাসরি বাইপেল পাইকারি মার্কেটে। রিক্সা নিয়ে এসে দেখে যে দাঁড়িয়ে আছে, যাই হোক রিক্সার উপরে উঠে পড়লাম। এখন সরাসরি চলে যাব হচ্ছে বাইপেল পাইকারি মার্কেট। আমি এখন দাঁড়িয়ে আছি বাইপেল ব্রিজে, কারণ ওই সাইডটা রাস্তা বন্ধ থাকার কারণে ওই দিক দিয়ে আর যাওয়া গেল না, এর কারণে আমরা এই সাইড দিকে ঘুরে আসলাম। মার্কেটের সামনে আসার পর ভাবতেছিলাম একটা জিনিসই, মার্কেট কি আজকে খোলা আছে না বন্ধ, কারণ না আজকে ছিল হচ্ছে 13 তারিখ। 12 তারিখে যেহেতু বাংলাদেশে ভোটাভুটি হয়েছে, যা দেখলাম মার্কেটটা খোলাই ছিল, মার্কেট বন্ধ ছিল না। তারপরে আমরা সরাসরি চলে গেলাম, আমরা যেই দোকান থেকে ওড়না নেই সবসময়, এই দোকানের ভিতরে। এইখানে আরও অনেক ধরনের ওড়না ছিল, এইখান থেকে কিছু ওড়না নিয়ে যাব আমরা আজকে। আমরা এখান থেকে একটা একটা করে ওড়না নিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের যেই কালার পছন্দ হয় আমরা ওই কালারের একটা দুইটা বা সর্বোচ্চ 3টা করে ওড়না নিচ্ছিলাম। এইখানে সবগুলো ওড়না আর কি গুনাগুনি চলতেছিল, যেহেতু ওড়নাগুলো পিস হিসাবে কেনা বেচা করা হয়। এইখানে টোটাল ওড়না ছিল 124 পিস, আর এগুলো হচ্ছে রিজেক্ট ওড়না, এগুলো আজকে ফেরত দিব। দেন ওড়না নিয়ে আমরা সরাসরি বের হয়ে গেলাম আমাদের হচ্ছে পলাশবাড়ি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। এইখান দিয়ে নামছিলাম, ভাবলাম যে একটু ভিডিও করে নেই, কামই হচ্ছে ভিডিও করা। দেন আমরা উঠে পড়ি সরাসরি রিক্সায়। আমাদের রিক্সার ভাড়া নিল হচ্ছে 30 টাকা, কারণ না রাস্তার ও পারে গেলে ভাড়া হয়ে যাবে মাত্র 20 টাকা। রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর একটা ফিল নিচ্ছিলাম, কারণ না রাস্তা এত পরিমাণে ফাঁকা ছিল, ঈদের 2 দিন পরে বা একদিন পর সে না এরকম রাস্তাটা ফাঁকা থাকে প্রায় সময়। আর আমরা সরাসরি চলে এসেছি এখন পলাশবাড়ি স্ট্যান্ডে। এর মাঝখানে আমার একটা কথা মনে পড়ে গেল যে আমার পাখির খাবার নেই। আর যারা যারা জানেন না আমার পাখি আছে, অবশ্যই আমার চ্যানেলটাকে ঘুরে আসবেন, দেখবেন যে পাখি আছে। দেন আমি রিক্সা থেকে নেমে পড়লাম, এখন চলে আসলাম সরাসরি দোকানের ভিতরে, আর ওকে পাঠিয়ে দিলাম দোকানে, ওগুলা গোছাতে হবে আবার। এখন খাবার নিয়ে আমিও সরাসরি চলে আসলাম হচ্ছে পলাশবাড়ি মার্কেটে। দোকানে আসার পরে দেখি ও অলরেডি অন্যগুলো গুছানোর কাজ শুরু করে দিয়েছে। এটা হচ্ছে মামার দোকান, আর আমি সরাসরি বাসায় চলে আসলাম, কারণ আমি পাখিকে সকালে খাবার দিই। দেন পাখিকে সুন্দর মতো খাবার দিলাম, পানি দিলাম, আর পাখির এদিকে সবকিছু কমপ্লিট করে সরাসরি বিকালে চলে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে ডগরতুলি। আমাদের এখানে ঘোরাঘুরি কথার এক কথা আসলেই আমরা ডগরতুলি আসি, কারণ আশেপাশের জায়গাটা অনেক সুন্দর। দেন আমি এখন সাইকেলটা চলে যাচ্ছি বাসার দিকে, এক হাত দিয়ে ভিডিও করা, এক হাত দিয়ে সাইকেল চালানো কিন্তু অনেকটা